And finally, we have got an ice-breaking decision. Sakib Al Hasan finally has been made our Asia Cup and World Cup captain, who is going to lead our team in the Asia Cup and the World Cup. Finally, সাকিব আল হাসানকে ক্রিকেট বোর্ড বেছে নিয়েছে যে সাকিব এই দুইটা টুর্নামেন্টে যেমন নেতৃত্ব দেবেন, একই সাথে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে 3টা ওয়ানডে খেলবে আগামী মাসের 20 থেকে 25-26 তারিখের মধ্যে, সেখানটাও তিনি টিম টাইগার্সের দলনেতা। সাকিব আল হাসান তো অবভিয়াস চয়েস ছিলেন। ক্রিকেট বোর্ড সাকিব সম্পর্কে আগেই জানিয়েছিল যে তারাই আমাদের অবভিয়াস চয়েস, কিন্তু যেহেতু সাকিব অবভিয়াস চয়েস, সাকিবের মতো এক্সপেরিয়েন্স কেউ নেই, সাকিবের মতো নেতৃত্বের গুণ এই মুহূর্তে যে অপশনস গুলো রয়েছে অন্য কারো মধ্যে ক্রিকেট বোর্ড দেখছে না, সাধারণ দর্শকরা দেখছে না, তাহলে 8টা দিন লাগলো কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাই নাই, যেহেতু সাকিবের অপশনটা এমন একটা অপশন যেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি অ্যান্ড হি ইজ দ্য বেস্ট। সেই জায়গায় ক্রিকেট বোর্ড কেন এতদিন সময় নিল? সে যাই হোক, যে আলোচনায় হোক না কেন, দিন শেষে বিসিবি প্রেসিডেন্ট বলার চেষ্টা করেছেন যে শুরু থেকেই তাদের পছন্দের মধ্যে সাকিব ছিল এবং তার সাথে আলোচনা হচ্ছিল। এখানটা আসলে কোনো ধরনের যদি কিন্তু ইফস বার্স বলতে আমরা যেটা বুঝি এরকম কোনো কিছুই ছিল না। কিন্তু যদি কোনো কিছু না থাকে, সাকিব কেন্দ্রিক ডিসকাশনস গুলো যেগুলো মিডিয়া এসেছে নানা সময়, ক্রিকেট বোর্ডের ভেতরের খবরগুলো, ঘরের খবরগুলো পরের কাছে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাই নানা সময় ফাঁস করেছেন যে সাকিবকে লং রানে বিসিবি চায়, সাকিবকে শর্ট রানে বিসিবি চায়, সাকিব ইলেকশন করতে চায়, সেই জায়গাটায় ক্রিকেট বোর্ডের কিছু ভাবনা রয়েছে। এই ব্যাপারগুলোই কিন্তু দিন শেষে ফ্যাক্টর হয়েছে, কিভাবে সেটা বলার চেষ্টা করছি। এবং এর আগে সবশেষ ভিডিওতে যে ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম যে বাংলাদেশের এই মুহূর্তে ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের ফোকাস করা উচিত হচ্ছে বাংলাদেশের আপকামিং যে টুর্নামেন্টস বা সিরিজ রয়েছে সেখানটায়। ইলেকশন সাকিব কবে করবে কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি টেস্টে খেলবেন কিনা সেই ডিসেম্বরের দিকে, সেটা নিয়ে আলোচনা না করে আমার অক্টোবর নভেম্বরে বিশ্বকাপ গুরুত্বপূর্ণ, আমার জন্য গুরুত্বপূর্ণ এশিয়া কাপ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। দিন শেষে কিন্তু ক্রিকেট বোর্ড সেই জায়গাটাতেই গেছে। দিন শেষে ক্রিকেট বোর্ড কিন্তু সাকিবকেই বেছে নিয়েছে। সাকিব ক্যাপ্টেন হবার কারণে বাংলাদেশ কোন জায়গাটা আসলে এই মুহূর্তে বেনিফিটেড অবস্থায় রয়েছে, বাংলাদেশে আসলে প্রেসার কতটুকু রিলিজ হলো,